আসসালামু আলাইকুম। সুমনস এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের তাওহিদ ভাইয়া, তোমাদের সুমনস এডুকেশন ফ্যামিলির বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এসএসসি আইসিইউ ব্যাচ 2025, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2025-এর জন্য, তাদের জন্য আমরা আমাদের সুমনস এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে শেষ মুহূর্তের একটা প্রস্তুতি ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। আজকে তোমাদের বায়োলজির প্রথম লেকচারে আমি আলোচনা করব তোমাদের বায়োলজির প্রথম চ্যাপ্টার জীবন পাঠ সম্পর্কে। কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের প্রথম লেকচারটি। জীবন পাঠ চ্যাপ্টারের শুরুতেই জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই জানতে হবে জীববিজ্ঞান শব্দটি কোথা থেকে এসেছে। জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি শব্দটি বায়োস এবং লগোস এই দুটি শব্দের সমন্বিত একটি রূপ। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর লগোস শব্দের অর্থ হচ্ছে পাঠ, জীবন সম্পর্কিত আলোচনা বা জীবন সম্পর্কিত জ্ঞান। বায়োলজির জনক বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টটলকে, এবং বায়োলজির যে দুটি ভাগ আছে অর্থাৎ আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের জনক ধরা হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে, এবং প্রাণী বিজ্ঞানের জনক ধরা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটলকেই। আমাদের এই প্রথম অধ্যায়ে আমরা শুরুতে জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানব, এবং তার পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টপিকগুলো রয়েছে, আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই টপিকগুলোর মধ্যে কয়েকটা টপিক রয়েছে, যেহেতু তোমাদের এটা শর্ট টাইমের মধ্যে আমাদেরকে এসএসসির জন্য প্রস্তুত হতে হবে, সেক্ষেত্রে আমরা কোন কোন টপিক থেকে সিকিউ আসবে এবং কোন কোন টপিক থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে সেগুলো এখানে তুলে দিয়েছি, এবং সেগুলোই আমরা আলোচনা করব, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তাই প্রথমে আমি তোমাদের দেখাবো এই জীববিজ্ঞানের ধারণা যে অংশটি রয়েছে, এখান থেকে শুধুমাত্র তোমরা এমসিকিউ অংশগুলো পেয়ে যাবে। এখান থেকে তেমন কোনো মেজর সিকিউ আসবে না। কিছু কিছু লাইন আছে বইয়ে, তোমরা দেখবে যেখানে সাল বা বিজ্ঞানীর নাম দেয়া আছে, সেগুলোই এইটুকু অংশ পড়লে তোমরা এমসিকিউ গুলো আশা করি পেয়ে যাবে। পরবর্তীতে আলোচনা করা হবে শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস যে অংশটি রয়েছে, এই অংশটি সাধারণত এমসিকিউ এবং সিকিউ এর ক এবং খ নাম্বার যে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এ দুটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে আমরা পাবো এমসিকিউ প্লাস সিকিউ, যে দুটো অংশই আমরা তোমাদেরকে এখানে কভার করে দেব। 3 নম্বরে তোমরা যেটা দেখতে পাচ্ছ জীববিজ্ঞান শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যে অংশটি রয়েছে, এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য অংশ থেকেও ঠিক আগের মতোই সিকিউ এবং এমসিকিউ দুটি অংশই তোমরা পেয়ে যাবে। এবং এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যর পার্টিকুলার একটা অংশ আছে বইয়ে, তোমাদেরকে একটু আমি দেখাই জীববিজ্ঞান বইটা। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই অংশটির থেকে মূলত অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। তোমরা যারা বই সামনে নিয়ে আছো তারা একটু এই অংশটা দাগিয়ে নেবে। এর পরবর্তীতে আমাদের সিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আশা করা যায় যে প্রত্যেকবার এই অংশটি সিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে জীবজগতের রাজ্য এবং এদের বৈশিষ্ট্য, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আলোচনায় যাব। তোমরা শুধু লিখে রাখবে এই অংশটি সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ফর সিকিউ। আমি স্টার দিয়ে রাখছি। তারপর আসছে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, এবং সবার শেষে দ্বিপদ নামকরণের পদ্ধতি। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এবং দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, এই দুটি অংশ এমসিকিউ এবং সিকিউ দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু চট করে খুব স্বল্প সময়ের মধ্যে এই অংশগুলো তুলে নাও, এবং খাতার একটা প্রান্তে আমি যেভাবে লিখছি তোমরা সেভাবেই নোট করো। এভাবে নোট করলে তোমাদের পরবর্তীতে লেকচার শিট বা এক্সট্রা কোনো শিটের দরকার পড়বে না, এটাই তোমাদের নোট হিসেবে থাকবে এবং এটা পরবর্তীতে তোমাদের কাজে দেবে। আচ্ছা, আমি এর আগেই বলেছিলাম বায়োলজি শব্দটি মূলত বায়োস এবং লগোস থেকে এসেছে। বায়োস এবং লগোস দুটি শব্দ হচ্ছে গ্রিক শব্দ, এবং বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ জীবন সম্পর্কিত বিজ্ঞানের যে শাখায়
বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকেই আমরা বায়োলজি বলছি। আমাদের এই অধ্যায়টা যেহেতু জীবন নিয়ে পাঠ, অর্থাৎ জীবন সম্পর্কিত পাঠ বা এই রিলেটেড আলোচনা করা হবে, তাই শুরুতে আমাদের বায়োলজির বিভিন্ন ধাপ, বিভিন্ন শাখা নিয়ে আমরা আলোচনা করব। বায়োলজির মূলত বা জীববিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করতে গেলে জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করতে হয়। এ দুটি ভাগের মধ্যে রয়েছে একটি ভৌত জীববিজ্ঞান, আরেকটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান যে অংশটি রয়েছে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এসএসসির বইয়ের মধ্যে ভৌত জীববিজ্ঞানের কতগুলো শাখা দেওয়া আছে এবং ফলিত জীববিজ্ঞানের কতগুলো শাখা দেওয়া আছে। ভৌত জীববিজ্ঞানের মধ্যে যে শাখাগুলো আছে এগুলো শুধুমাত্র ভৌত জ্ঞান সম্পর্কিত, অর্থাৎ এগুলোর খুব বেশি প্র্যাকটিক্যাল বা তত্ত্বীয় অংশের বাইরে যে ব্যবহারিক শাখাগুলো রয়েছে তেমন একটা নেই। এই ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেগুলো মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক বা ট্রিক্স আছে, যেটা আমি এখন তোমাদের লিখে দেব। এবং এর বাইরে, এই ভৌত জীববিজ্ঞানের বাইরের যে অংশগুলো থাকবে সেগুলোই মূলত ফলিত জীববিজ্ঞান। তোমরা যে ছন্দটা দেখতে পাচ্ছ, অঙ্গ শ্রেণী শরীরবিদ্যা, হিস্টোলজির অংশ, ভ্রূণ কোষে বংশবিস্তার, বিবর্তনে বাস্তুহারা, এন্ডোজীবে ধ্বংস। আমাদের এই অঙ্গ শ্রেণী শরীরবিদ্যা হিস্টোলজির এই চারটি থেকে অঙ্গতে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। আমার লেখা একটু খারাপ হতে পারে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। শ্রেণীতে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, শরীরবিদ্যাতে শরীরবিদ্যা, হিস্টোলজি থেকে হিস্টোলজি, ভ্রূণ থেকে ভ্রূণবিদ্যা বা এমব্রিওলজি, তোমরা বাংলা নামের পাশাপাশি বই থেকে ইংলিশ নামটা একটু দেখে নেবে, কারণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে অনেক সময় ইংলিশ নামটা দিয়ে বলে যে এটা কি বা কাকে বলে, সেক্ষেত্রে তোমাদের এটা বুঝতে সহজ হয়ে যাবে। কোষতে হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি, বংশ বিস্তার, বংশ থেকে আমার বংশগতিবিদ্যা, বিবর্তন থেকে এন্ডোতে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এবং জীবতে হচ্ছে জীবভূগোল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। তাহলে ভৌত জীববিজ্ঞান, অর্থাৎ যে জীববিজ্ঞানের মধ্যে শুধুমাত্র ভৌত বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা হবে, তার যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো আমরা এখানে লিখেছি। একটা ছন্দ দিয়েছি তোমাদেরকে, এই ছন্দটা মনে রাখলে তোমরা সিরিয়াল মেনটেন করে এই শাখাগুলো খুব সহজে মনে রাখতে পারবে। এবং এর যে ছোট ছোট ব্যাখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখন বলবো তোমাদেরকে। শুধু তাকে দেখে নাও যে অঙ্গ শ্রেণী শরীরবিদ্যা হিস্টোলজির অংশ, অঙ্গ থেকে অঙ্গ সংস্থান বিদ্যা, শ্রেণী থেকে শ্রেণীবিন্যাস বিদ্যা, শরীরবিদ্যা থেকে শরীরবিদ্যা, হিস্টোলজি থেকে হিস্টোলজি।
ভ্রূণ কোষে বংশ বিস্তার, ভ্রূণ থেকে এমব্রিওলজি বা ভ্রূণবিদ্যা, কোষ থেকে কোষবিদ্যা বা সাইটোলজি, বংশ বিস্তার থেকে বংশগতিবিদ্যা, বিবর্তন থেকে বিবর্তনবিদ্যা, বাস্তুহারা থেকে বাস্তুবিদ্যা, এন্ডো থেকে এন্ডোক্রাইনোলজি এবং জীব থেকে জীবভূগোল। শুরুতে আসা যাক অঙ্গ সংস্থান বিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের যারা জীব রয়েছে, জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন, এই দৈহিক গঠন নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকেই মূলত বলা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। এক কথায় এই উত্তরটা তোমরা বইয়ে পেয়ে যাবে। এখান থেকে 1 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে অঙ্গ সংস্থান বিদ্যা কাকে বলে, বা বংশগতি বিদ্যা কাকে বলে, বা সাইটোলজি কাকে বলে। এই 1 নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন ব্যতীত বা এমসিকিউ ছাড়া এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আসে না। দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীতে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, যখন এই প্রশ্নটা করা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, তখন শ্রেণীবিন্যাসটা হলো এটাই যে এই বিশাল জীবজগৎকে সঠিক এবং সুন্দরভাবে কম পরিশ্রমে জানার জন্য জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস, এবং শ্রেণীবিন্যাস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তারপরে আসো শরীরবিদ্যা। জীবের শরীর এবং তার গঠন এই রিলেটেড যে বিষয়গুলো যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে তার শরীরবিদ্যা। তারপর আসছে হিস্টোলজি। হিস্টোলজির মধ্যে জীবের দেহের যে টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে হিস্টোলজির মধ্যে। এরপর ভ্রূণবিদ্যা বা এমব্রিওলজি। এটা নাম শুনেই বুঝতে পারছো যে ভ্রূণবিদ্যায় সাধারণত কি নিয়ে আলোচনা করা হবে। জীবের ভ্রূণ অবস্থায় ভ্রূণ এবং এর গঠন সম্পর্কিত যে আলোচনা সেটাই হচ্ছে ভ্রূণবিদ্যায় আলোচনা করা হয়। কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজির মধ্যে কোষ এবং কোষ রিলেটেড বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। বংশগতিবিদ্যার মধ্যে জেনেটিক্স বা আমাদের যে বংশগতির ধারা এবং এই বিষয়বস্তুগুলো রয়েছে সেটাই হচ্ছে বংশগতির বিদ্যার মধ্যে আলোচনা করা হবে। এই বংশগতি বিদ্যা বা জেনেটিক্স কি বা কাকে বলে তোমরা বিগত বছরে এসএসসি প্রশ্ন ঘাটলে ক নম্বরে জ্ঞানমূলকে বেশ কয়েকবার দেখতে পারবে এই প্রশ্নটি এসেছে যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স কাকে বলে বা কি। বিবর্তন হচ্ছে বিবর্তন বিদ্যা এসেছে। বিবর্তন অর্থাৎ জীবের সময়ের সাথে সাথে যে বিবর্তন হয়, জীবের দেহের এবং তার প্রজাতির মধ্যে যে একটা চেঞ্জ আসে, যে বিবর্তন সময়ের কালক্রমে সংঘটিত হয়, সেই বিবর্তন নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যা। তারপর আসছে বাস্তুবিদ্যা, অর্থাৎ জীবের বাস্তুতান্ত্রিক বিষয়গুলোর রিলেটেড যে আলোচনা সেটাই হচ্ছে বাস্তুবিদ্যার মধ্যে ইনক্লুডেড। এবং তারপর যে দুটি শাখা আছে এন্ডো এবং জীব, অর্থাৎ এন্ডোক্রাইনোলজি এবং জীব ভূগোল। শুরুতে জীব ভূগোলের কথা বলি। জীব ভূগোলটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে কোন কোন জীব বসবাস করবে, অর্থাৎ নির্দিষ্ট ভৌগোলিক স্থানে কি কি জীব বসবাস করে সেই সম্পর্কিত যে আলোচনা সেটাই আমাদের জীব ভূগোলের মধ্যে করা হয়েছে। এবং সবার শেষে তোমরা দেখতে পাচ্ছ এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি যে শাখাটি রয়েছে এখানে মূলত জীবের যে হরমোনাল বিষয়গুলো রয়েছে, জীবদেহের যে হরমোনাল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজির মধ্যে। ভৌত জীববিজ্ঞানের এই যে তোমরা অংশগুলো দেখতে পাচ্ছ, যে শাখাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলোই মূলত আমাদের ফলিত জীববিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞানের অংশ। ফলিত জীববিজ্ঞানে যদি কোনো অংশ এমসিকিউর মধ্যে এভাবে আসে যে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অংশ নয়, তখন 3টা ভৌত জীববিজ্ঞানের অংশ দেওয়ার পরে একটা হচ্ছে দেখা যায় ফলিত জীববিজ্ঞানের শাখা দিয়ে দিল, তখন তোমরা সেটাকে এমসিকিউ হিসেবে দাগিয়ে আসবা। অথবা এমসিকিউ এর ক নম্বর জ্ঞানমূলকের মধ্যে যদি প্রশ্ন করে যে এগুলোর যে কোনো একটা দিয়ে বলে এটা কি বা কাকে বলে, তোমরা বইয়ের ব্যাখ্যা অনুযায়ী এক কথায় উত্তর যেটা সেটা দিয়ে দেবে। এর বাইরে যেগুলোই আছে এই ছন্দের বাইরে বা এগুলোর বাইরে সেটাই হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অংশ, যেটা বইয়ে তোমরা পেয়ে যাবে এবং ওগুলো এক কথায় উত্তর করলেই এনাফ। এর বাইরে আর তেমন কিছু করার মতো এই অংশ থেকে নেই। এটা তোমরা একটু কষ্ট করে খুব তাড়াতাড়ি উঠায় নাও, ততক্ষণ তোমাদের সুমন ভাইয়া তোমাদের সামনে আসবে এবং কিছু বলবে।
আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইয়া, আমার বড় ভাই এনার ক্লাস করার জন্য। আর আমার ভাইয়া সম্পর্কে আমি বিস্তারিত সবকিছু আপনাদের বলবো। তার আগে আপনারা ক্লাস করেন এবং তার ক্লাস উপভোগ করেন এবং সুন্দরভাবে তার ক্লাসগুলো নোট করবেন। ভাই কিন্তু অনেক ভালো ভালো করায়, অনেক ভালো করায়। আমি নিজেও ভাইয়ের কাছে মানে দেখাই নিয়েছি, কি বলবো। যাই হোক, ভাইয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আসার জন্য। এন্ড আমরা সবাই মিলে তোমাদেরকে একটা সুন্দর গোছানো একটা প্রিপারেশন দিতে যাচ্ছি, যে প্রিপারেশন নিয়ে তোমরা শুধুমাত্র পড়ালেখা করবা। তোমাদের কাজ শুধুমাত্র দিনের পর দিনে কমপ্লিট করা, আর কিছু না ভাই। তোমাদের শুধুমাত্র কাজ কি দিনের পর দিনে কমপ্লিট করা। দেখো তোমরা 10 দিন পরে বা 1 মাস পরে আমাদের সাথে আগাও, দেখো কত দূরে তোমরা গিয়ে পৌঁছতে পারো। বুঝতে পারছো? তাহলে আমি কথা না বাড়াই এবং আজকের আমাদের এই ভিডিওটা আমরা কি ভাই একটু এদিকে আসুন তো, আমি দেখলাম তো ভিডিওটা। আহ দেখলাম আমরা জীববিজ্ঞানের ধারণা এখানে কমপ্লিট করলো ভাইয়া। ভিডিওগুলো আমরা ছোট ছোট আকারে দেই, কারণ বড় ভিডিও তোমাদের ভালো লাগবে না। ছোট ছোট আকারে আমরা মানে এখনই সবগুলো ভিডিও বানাচ্ছি, বাট তোমাদের দিতেছি আমরা ছোট ছোট আকারে। হ্যাঁ, তাহলে তোমরা আজকে এই আলোচনা পর্যন্ত থাক এবং সেকেন্ড লেকচার আমরা এখনই তৈরি করবো, কিন্তু তোমাকে দেবো আমরা কি 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা পর দেবে। হ্যাঁ, যাতে তোমাদের করতে ভালো লাগে। হ্যাঁ, একসাথে অনেকগুলো ভিডিও করতে, অনেকক্ষণ ভিডিও দেখতে ভালো লাগবে না। ভাইয়া কি বলেন আপনি? হ্যাঁ, সেটা করলেও ভালো হ্যাঁ, হয়, সেটা করা আমার মনে যায়। হয় এটা ভালো হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। তাহলে ভাই একটু কথা বলে শেষ করে দেন। আচ্ছা, তোমাদের সুমন ভাইয়া যেটা বললো যে হয়তোবা তোমরা একটানা দীর্ঘক্ষণ ক্লাস করতে যদি বোর হয়ে যাও, সেক্ষেত্রে আমরা ভিডিও অংশটা পুরোপুরি করে কেটে কেটে ভাগ ভাগ করে দেই, তাহলে সেটা তোমাদের জন্য টপিক ওয়াইজ পড়তে সুবিধা হবে। তো আজকে আমাদের এই প্রথমে অংশটি অর্থাৎ জীববিজ্ঞানের ধারণা অংশটি এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা এইটা একটু উঠায় নিয়ে এইটুকু অংশ বই থেকে, আমি আবারও বলছি, অবশ্যই বইয়ের সাথে সামঞ্জস্য রেখে তোমরা পড়বে। কারণ তোমরা যে বই স্কিপ করে যাও, গাইড বা টেস্ট পেপার বা শুধুমাত্র নোট নিয়ে পড়ে যাও, আমার কথাই শুনে যাও, তাহলে হয়তোবা তোমাদের গ্যাপ থেকে যাবে। কারণ বইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।